আমাদের মহারাজ রাজপ্রাসাদে যদি আমাদের ঠাঁই না দিতেন তাহলে কি আমরা কেউ বাঁচতাম? সে তো ঠিকই, মহারাজ যদি আমাদের কথা না ভাবতেন তাহলে কি রাজকুমারীর উদ্ধারের থেকেও আমাদের উদ্ধার করাকে বেশি গুরুত্ব দিতেন? সত্যি ধন্য ধন্য আমাদের মহারাজ। তারপর আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে প্রাসাদে রাজপরিবারের নারীরা নিজ হাতে আমাদের পরিবেশন করে খাইয়েছে। আমাদের মহারাজ দেবতুল্য মানুষ। শুনছি উপপ্রধানমন্ত্রী মশাইকে খুঁজতে যাবেন, ওনার কোনো বিপদ হবে না তো? এই এই আগুনের না 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 না, এরকম অলক্ষণের কথা মুখেও এলো না। কিন্তু এইভাবে এখনই কি মহারাজের যাওয়ার খুব দরকার ছিল? দেখছেন মন্ত্রীমশাই, মহারাজের নামে প্রজারা কতটা স্তুতি গাইছে। দেখছি, কিন্তু একবার আমাদের রাজকুমারকে ওই স্থানটা পেতে দিন, তারপরে দেখবেন এই প্রজারাই অনেক বেশি স্তুতি গাইছে তার নামে। আমি ভাবছি অন্য কথা। প্রজারা ঠিক কথাই বলেছে, মহারাজের এভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি, এতে বরং বিপদ অনেক বাড়বে। তার মানে আমাদের উদ্দেশ্য ছিল মহারাজকে যে কোনো প্রকার এখান থেকে সরানো। যখন মহারাজ নিজেই সরে যাচ্ছেন তখন তো আমাদের আনন্দ করাই উচিত। আনন্দের মধ্যে বিপদের সম্ভাবনাকে কেন উড়িয়ে দিচ্ছেন মন্ত্রীমশাই? কিসের বিপদ? মহারাজ উপপ্রধানমন্ত্রী মশাইকে উদ্ধার করতে আগ্নেয়গিরির দিকে যাবেন। এখন এই উদ্ধার কার্য সম্পন্ন করতে যদি ওনাদের দুজনের কোনো বড় বিপদ হয়, একবার ভেবে দেখেছেন আমাদের কাজ কতটা এগিয়ে যাবে? তাহলে সিংহলের নেতৃত্ব দেবে কে? এই সময় উপপ্রধানমন্ত্রী, মহারাজ, রাজকুমার সবাই বাইরে। যদি সত্যি কোনো বিপদ আসে, সিদ্ধান্ত কে নেবে? এই সিংহল অনাথ হয়ে যাবে। যদি সিংহলের সিংহাসনে আরোহণ করার মতন সত্যি কাউকে না পাওয়া যায়, এই সাম্রাজ্যটাই শেষ হয়ে যাবে। এটা মনে রাখবেন। অমন কথা কেন বলছো? দেখবে মহারাজের যাত্রা ঠিক শুভ হবে। কিসের শুভ হবে? দেখেছো তো বাইরে কি পরিমাণে দুর্যোগ চলছে। মহারাজের যদি আবার কোনো বিপদ আপদ হয়। দুর্যোগ? সেই দুর্যোগ তো অনেকটাই শান্ত হয়েছে। উপদেশ্য, এটা কি ঠিক হলো? তুমি কি করে ভাবলে যে তোমাকে আমরা যেতে দেব? রাজ্য দিয়ে তো আমার রাজকর্তব্য, যেতে তো আমাকে হবেই। কিন্তু উপদেশ্য, তোমাকে তো আমাদেরও প্রয়োজন। আর তুমি হয়তো এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারছো কারণ আমি তোমার নিজের দিদি নই, তোমার সৎ দিদি। ছি ছি রাজদি, এ কথা আপনি বলবেন না। এইরকম একজন রাজা এবং রানী পাওয়ার জন্য সিংহল আজ গর্বিত। আমি যখন প্রথম সিংহলে আসি শুনি রানী নাকি সতী হতে গিয়েছিলেন। দেশের জন্য, প্রজাদের জন্য এত বড় আত্মত্যাগের কথা শোনা যায় না, অন্তত আমি তো শুনিনি। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মহারাজের যাত্রার প্রাক্কালে আপনারা সকলে মিলে প্রার্থনা করুন। রাজন, আপনার এই যাত্রা মন থেকে মেনে নিতে পারছি না। কিন্তু রাজপুরোহিত মশাই, রাজধর্মের সামনে আমি নিরুপায়। কিন্তু রাজন, কোনোভাবে অন্য কোনো উপায়ে উপদেশ্য সুস্থভাবে জীবিত ফিরে আসুক তা কোনোভাবেই চাই না,
কিন্তু যদিও সেটা করে দেখাতে পারে, তখন নতুন কিছু চাল দিতে হবে, আরো বেশি করে উপদেশ্যের জয়গান গাইতে হবে। ঐশিকা, তুমি এমন ভারাক্রান্ত মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো চেয়েছিলে আমি চাই। তুমি আমার শক্তি, আর তুমি কি না? না মহারাজ, আমি ঠিক আছি। আমি জানি আপনি আপনি বিজয়ী হয়ে ফিরবেন। রাজন, কোনোদিনও ভাবিনি আপনাকে এভাবে বিদায় অভিবাদন জানাতে হবে। বাইরের পরিস্থিতি এতটাই খারাপ, তৎসত্ত্বেও আপনাকে বাইরে যেতে হচ্ছে। সত্যি রাজন, ভাগ্যের কি পরিহাস, তার কাছে আমরা কতটা অসহায়। রাজিমাকে দেখতে পাচ্ছি না, উনি কোথায়? তিনি এসব কিছুই মেনে নিতে পারছেন না, তাই এখানে আসতেও চান না। হাজার বছর তোমার আয়ু হোক, যুগে যুগে সিংহলের এই নৃপতিকে মানুষ মনে রাখবে। কি হয়েছে তোমার? তুমি কেন এমন করছো? মহাকুণ্ড বলে শান্ত হয়ে গেছে, এখন তো আর অগ্নি উৎপাত হচ্ছে না। সিংহল এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সিংহল কি বিপদ মুক্ত? হ্যাঁ জান, সিংহল বিপদমুক্ত। খনা, সত্যি কি সিংহল বিপদমুক্ত? সিংহল হয়তো বিপদমুক্ত জয়দ্রথ, কিন্তু খনা কি বিপদমুক্ত? মানে খনা কি তোমার থেকে বিপদমুক্ত উপপ্রধানমন্ত্রী মশাই? রাজকুমার! উত্তেজিত হয়েও না জয়দ্রথ, এটা এখন প্রমাণিত সত্য যে তুমি খনাকে অপহরণ করেছিলে। রাজকুমার, এসব তুমি কি বলছো? নিজেকে প্রশ্ন করো জয়দ্রথ, উত্তর পেয়ে যাবে। কি প্রশ্ন করবে আর কি বা উত্তর দেবে জান? তুমি ভুল ভাবছো ভাই কাকা। আমাকে জান কেন অপহরণ করবে? আমাকে অপহরণ করেছিল জলদস্যুরা, তাদের কবল থেকেই তো আমি পালিয়ে এসেছি। তুমি জামকে মিথ্যে। আমি জানি ভাই কাকা, তুমি আমাকে খুবই ভালোবাসো, কিন্তু খনা তুমি এখনো খুব ছোট, বড়দের মাঝখানে তুমি কথা বলো না। বেশ, তাই হবে, কিন্তু তুমি আগে তোমার তরোয়ালটা নামাও, জাম আহত হতে পারে। নামাও, নামাও বলছি। জয়দ্রথ, দেখো খনা এখন আমার কাছে, তাহলে শেষ পর্যন্ত জয়ী কে হলো? আমি। এখন আমি খনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব, আর সবাইকে বলবো তুমি খনাকে অপহরণ করেছিলে। ভাই কাকা! মিথ্যেবাদী, তুমি অত্যন্ত মিথ্যেবাদী রাজকুমার। এক সময় আমি তোমাকে বীর যোদ্ধা ভাবতাম, কিন্তু এখন দেখছি সেটা আমারই ভুল। বীর যোদ্ধা কখনো মিথ্যেবাদী হয় না। সাবধান জয়দ্রথ! ভেবে চিন্তে কথা বলো তুমি।
ভুলে যেও না তুমি কে আর আমি কে। আমি ভুলিনি, কিন্তু আমি তোমার মতো মিথ্যেবাদী নই। শয়তান! জয়কে ছেড়ে দাও ভাই কাকা। কি হচ্ছে এসব? ছেড়ে দাও বলছি। তুমি বন্ধ করো। অনেকদিন আমি সহ্য করেছি জয়দ্রথ। তুমি একে একে সবাইকে কেড়ে নিয়েছো, মুরানি, খনা, সবাইকে। কেন কেন? এসব কেন হচ্ছে? তোমরা কেন নিজেদের মধ্যে লড়াই করছো? আমি কাউকে কাটিনি, না দিদিকে না খনাকে। তুমি ওদের মন বুঝতে পারোনি। তুমি কাপুরুষ, তুমি হীনমন্যতায় ভুগছো। জয়দ্রথ, আমি তোমার অভিপ্রায় জানি। সকলের সামনে আমাকে অপদস্থ করাই তোমার একমাত্র কাজ। তুমি চেয়েছিলে আমি সকলের সামনে ছোট হই, তাই তো ভাতৃমঙ্গলার দিনে খনা বলেছিল সে তোমার বন্ধু, আমার নয়। সেটার জন্য তুমি দায়ী। ভাবো ভাবো, খনা কেন তোমাকে সে কথা বলেছিল? কেন খনা তোমার বন্ধু নয়? জয়দ্রথ! জয়দ্রথ, আমি সবসময় খনা, তুমি খনার মনের মধ্যে বিষ ঢেলে দিয়েছে। জয়দ্রথ, তোমাকে আমি ছাড়বো না। বন্ধ করো এসব, নইলে আমি। খনা, ভাই কাকা, তুমি আজ যা করছো সেটা কিন্তু ঠিক নয়। খনা, খনা মা আমার, তুমি ভুল করছো। আমি না ভাই কাকা, আমি ভুল করছি না। তুমি জয়কে শুধু শুধু, আমি তোমাকে ঘেন্না করি। চলো জয়, আমরা এখান থেকে চলে যাই। এই লোকটা খারাপ। এই লোকটা তোমার কিচ্ছু করতে পারবে না। চলো যাও। খনা, খনা। আমি তোমাকে ঘেন্না করি। এই লোকটা তোমার কিচ্ছু করতে পারবে না। এই লোকটা খারাপ। আমি তোমাকে ঘেন্না করি। আমি তোমাকে ঘেন্না করি। এসবের অর্থ কি সেনাপতি মশাই? এইভাবে উন্মুক্ত তলোয়ার নিয়ে আপনার সামনে দাঁড়াতে আমি বাধ্য হলাম মহারাজ। এই দেশের জনগণ সবাই আমাদের নিজেদেরই, তাই প্রত্যেকের সুরক্ষা, এমনকি ভালো মন্দ সবকিছু আমাদের ঘিরেই আবদ্ধ। অর্থাৎ কি বলতে চান আপনি? দেশের জন্য যদি আমি বা আমরা প্রাণ দিতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার অনুপস্থিতিতেও শৃঙ্খল বিপদমুক্ত থাকবে। তাই আমি নিশ্চিন্ত মনে এবারে শৃঙ্খলের বাইরে যেতে পারি। না মহারাজ, না। আমরা সবাই আত্মত্যাগ করতে প্রস্তুত, তাই আমরা সবাই যেতে চাই।
এসব কি হচ্ছে মাসুমা? সবাই মিলে এভাবে? সত্যি তো, এইভাবে যে কিছু ঘটতে পারে আমি তো ভাবতেই পারিনি। ঈশ্বর, তুমি করুণাময়, তা আবার প্রমাণ করলে। তবে কি এরা সবাই আমার স্বামীকে? দাদা, না যশোদা, রাজা হিসাবে আমি তোমাকে যা কথা দিয়েছি তার কোনো পরিবর্তন হবে না। তুমি নিশ্চিন্ত থাকো, জয়দ্রথকে আমি খুঁজে আনবই। কি বলেছিলাম না, উপতিষ্যের কাছে আর কোনো পথ খোলাই থাকবে না। মহারাজ, আমরা যখন সবাই যেতে প্রস্তুত আর কোনো বিপদকেই আমরা তোয়াক্কা করছি না, তাহলে আপনার যাওয়ার তো কোনো... আপনি কি বলছেন সেনাপতি মশাই? মহারাজ কথা দিয়ে ফেলেছেন, রাজবাক্য তো আর পরিবর্তন হয় না। আমি কোনো পরিবর্তনের কথা বলছি না, আমি মহারাজকে পুনর্বিবেচনা করার কথা বলছিলাম। না সেনাপতি মশাই, সেটা সম্ভব নয়। আমি সিংহলের রাজা হিসাবে যা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তার উপরে আর কোনো আলোচনা হবে না। উপতিষ্য, তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কিন্তু সেনাপতি মশাইয়ের কথা অনুযায়ী এত মানুষ, এত সৈন্য যখন যেতে প্রস্তুত, তখন তোমার এই বিপদের মধ্যে যাওয়ার কি কোনো অর্থ হয়? ঐশিকা, এ বিষয়ে তোমার কি মত? এ বিষয়ে আমি আর কি বলবো রাজিমা, উনি যাতে রাজধর্ম পালনে বিচ্যুত না হন, আমি সেটাই চাই। রাজন, শাস্ত্রমত আমি আপনাকে আগেই জানিয়েছি, এত সৈন্য যখন যেতে প্রস্তুত তখন আপনার আবার নতুন করে... না রাজপুরোহিত মশাই, আমি বলছিলাম... আমাদের সর্বনাশ হয়ে গেছে রানীমা। কি হয়েছে রেবতী? আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, আমি মিহিরকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি? এমনকি রুক্মিণীকেও কোথাও দেখলাম না। রাজন, দয়া করে আপনি আমাকে আপনার সাথে নিন, আমার ছেলেকে খুঁজে বার করতেই হবে। না রাজপুরোহিত মশাই, আপনি চিন্তিত হবেন না, মিহির আমারও সন্তান তুল্য, আমি নিজে যাব ওকে খুঁজে আনতে। মহারাজ, আপনি ওনাকে আপনার সাথে যেতে অনুমতি দিন। মিহির এই বিপদের মধ্যে বাইরে আছে জানা সত্ত্বেও আমাদের পক্ষে নিশ্চিন্তে প্রাসাদে থাকা সম্ভব না মহারাজ। আর এত উতলা হয়ও না, মহারাজ যখন বলেছেন মিহিরকে ফিরিয়ে আনবেন, তখন উনি ঠিক ফিরিয়ে আনবেন। রাজন, দয়া করে আপনি এ ব্যাপারে দ্বিমত পোষণ করবেন না, আমাকে আপনার সঙ্গে নিন রাজন। না রাজপুরোহিত মশাই, না, আমি আপনাকে এই মুহূর্তে আগ্নেয়গিরির এত কাছে যেতে দিতে পারি না। এই অসময় শঙ্খধ্বনি? রাজিমা, এই শঙ্খধ্বনি তো প্রাসাদের মন্দিরের থেকেই আসছে। আমি দেখছি।